টুগেদার অ্যান্ড ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ শনিবারের বিকেল। তো বাড়িতে বসে বসে বোর হতে আমরা ভাবলাম একটু কোথায় বেরিয়ে পড়া যাক। তো বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে, সি বিচের উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে এই বিচের ডিস্টেন্স খুব একটা বেশি না। তো আজকে আমাদের গন্তব্য লাগুন বিচ। আরও অনেক কটা বিচে আমরা যাব, পাশাপাশি সমস্ত বিচগুলো। তো সবার ফার্স্ট যাব লাগুন বিচ। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স প্রায় 15 থেকে 20 মিনিটের ড্রাইভ। তো ভাবলাম ঘুরেই আসি, তো বেরিয়ে পড়েছি। চলুন আপনাদেরকেও দেখাবো লাগুন বিচ। আমরা চলে এসেছি আজকে লাগুন বিচে। এই লাগুন বিচটা আটলান্টিক ওশানের তীরেই অবস্থিত একটা বিচ। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে আটলান্টিক ওশান, খুবই সুন্দর। আর তার সাথে সাথে টেবিল মাউন্টেন, লায়ন সেট এবং সিগন্যাল হিল। তো সিগন্যাল হিল নিয়ে একটি ভিডিও আমি আগে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকেন তো ভিডিওটা প্লিজ গিয়ে দেখে আসুন, ভালো লাগবে। তো এই লাগুন বিচটা আটলান্টিক ওশানের তীরেই অবস্থিত একটা খুব সুন্দর বিচ। আর উইকেন্ডে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে সাধারণ মানুষের পাশাপাশি অনেক ট্যুরিস্ট এই বিচে আসে সময় কাটানোর জন্য। তো খুবই সুন্দর একটা বিচ, খুবই পরিষ্কার, নির্জন, কেউ কোথাও নেই। আসুন এখানে বসুন, একটা খুব সুন্দর সময় কাটান নিজের ফ্যামিলি, নিজের প্রিয়জনদের সাথে, নিজের বন্ধু বান্ধবের সাথে। তো আমরাও আপনাকে আগেই বলেছি, আমরা শনিবারে বাড়িতে বসে বসে বোরই হচ্ছিলাম। তো ভাবলাম তো থেকে একটু ঘুরেই আসি। তো ঠিক করলাম বিচেই যাই, কেন আমাদের বাড়ি থেকে এই বিচগুলোর ডিস্টেন্স তেমন খুব একটা বেশি নয়, 15 থেকে 20 মিনিটেরই ড্রাইভ। তো আমরা চলে এসেছি। তো খুবই এনজয় করছি, আমরা খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছি। আর তার সাথে সাথে এত সুন্দর একটা ভিউ, আটলান্টিক ওশান, তার সাথে সাথে টেবিল মাউন্টেনের এত সুন্দর একটা ভিউ। আর সবথেকে বড় কথা, এই লাগুন বিচ থেকে পুরো কেপটাউন শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই ভিউ এনজয় করতে করতে যদি সাথে থাকে এক কাপ কফি, ও মজাই এসে যায়। তো আমরাও এসছি, ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরপরেও আমরা আরও একটা দুটো বিচে যাব, সেটা এর পরেই আছে। মানে এখানে এই বিচগুলো পরপর একদম এই আটলান্টিক ওশানকে ঘিরেই অবস্থিত। তো এটা লাগুন বিচ। এর পরেও আরও কিছু বিচ আছে যেগুলো খুব সুন্দর, তো সেখানেও যাব। আর তারও ভিডিও আমি এই ব্লগেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। চলেছি আর একটা নতুন বিচের উদ্দেশ্যে, যার নাম হচ্ছে উডব্রিজ আইল্যান্ড বিচ। তো এসেই গেছি। এই ব্রিজটা মনে হয় মেবি আমাদেরকে ক্রস করতে হবে, তাই না? হ্যাঁ, এই ব্রিজটা ক্রস করবো। এটার নামই শায়দ উডব্রিজ। সামনে একটা লাইট হাউসও আছে। এখানে রয়েছে একটা লাইট হাউস, সমুদ্রের ঠিক বিচের পাশেই রয়েছে একটা লাইট হাউস। আর এর সামনেটাই হচ্ছে বিচ। এই দিক দিয়ে মেবি রাস্তা, এদিক দিয়ে আমরা যাবার। আর ঠিক সমুদ্রের লাগোয়ায় রয়েছে বিভিন্ন রেস্তোরাঁ। তো আমরা আজকে আর রেস্তোরাঁগুলোতে ঢুকছি না, আমরা আজকে বিচেই যাব। আর সামনেই আবারও সেই আটলান্টিক ওশান। দেখি এই বিচটা।
হচ্ছে উডব্রিজ আইল্যান্ড বিচ। তো তেমন কিছু চেঞ্জেস নেই, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সেই একই ভিউ, বাট এটা একটা আলাদা বিচ, শুধু চারপাশের পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। এই বিচের একটা বৈশিষ্ট্য যেটা আমি বুঝতে পারছি বা আমি দেখছি, এখানে প্রচুর রেস্তোরাঁ রয়েছে, পুরো বিচ লাগোয়া প্রচুর রেস্তোরাঁ রয়েছে, যেখানে আপনি বসে সুন্দর সুন্দর খাবার এনজয় করতে করতে এত সুন্দর ভিউটা এনজয় করতে পারবেন। তো এছাড়া আর তেমন কেন কিছু চেঞ্জেস নেই, সেই একই আটলান্টিক ওশান আমার পিছনে, আর সেই সেম ভিউ আমার পিছনে। তো এটাই আর একটা বিচ। এর পরবর্তী আর একটা বিচও আছে, সেইখান থেকেও আশা করি চারিপাশের ভিউটা সেমই থাকবে। তো এখানেও অনেক লোকজনই আছে যারা এই উইকেন্ডে একটা খুব সুন্দর সময় কাটানোর জন্য এসে তাদের ফ্যামিলির সাথে, নিজের বন্ধুদের সাথে, তার সাথে সাথে এত সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর একটা সময় এখানে এসে কাটানো যায়। বিচ হয়তো চেঞ্জ হতে পারে বা নাম চেঞ্জ হতে পারে, কিন্তু ভিউ একই। চলুন এসে গেছি। তো এটা তো নয়, একটু আগে যেতে হবে। হচ্ছে ব্লোব্যাক বিচের এন্ট্রেন্স। এখনো অনেক লোকই আছে, প্রায় সন্ধে হয়েই এসছে, বাট এখন অনেক লোক আছে। কিন্তু সন্ধে হয়ে এলেও এত সুন্দর লাগছে এখান থেকে পুরো কেপটাউন, আর এত সুন্দর ভিউ, সেটা সত্যি অনবদ্য। এখানে না এলে হয়তো বোঝাই যেত না, এত সুন্দর ভিউ এখান থেকে, আপনারাও দেখতেই পাচ্ছেন। এত সুন্দর, পুরো মায়াবী হয়ে রয়েছে চারিপাশটা। এখনকার পরিবেশটা প্রায় সানসেট হয়ে এসছে, আর সানসেট হয়ে যাওয়ার পর এই জায়গাটা এত সুন্দর লাগছে, পুরো মায়াবী লাগছে জায়গাটা। এখনও অনেক লোক এই বিচে রয়েছে, আমরাও এখনও রয়েছি। এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথ ধরবো, কেন সন্ধে হয়ে এসছে আর ঠান্ডাও লাগছে, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। বাট চারিপাশটা এত সুন্দর, এত মায়াবী লাগছে যে বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, বাট বাড়িতে যেতেই হবে। তো আজকে ডিসিশনটা আমরা ঠিকই নিয়েছিলাম, বাড়িতে না বসে বেরিয়ে পড়ার। আমরা এইভাবেই বেরিয়ে পড়ি, আর এরপরেও আবার হয়তো বেরিয়ে পড়বো কোনো জায়গায়, আর তারই কিছু ভিডিও করে আমি এই চ্যানেলে আপলোড করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। খুব শিগগিরই আবারও ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে।